মঞ্চ উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ এবং সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার কলিজার টুকরা যুবক এবং তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের যে যেখান থেকে শুনছেন, আমার সম্মানিতা আবেদা সলিহা সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন প্রিয় ভাইরা? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? যে মুহূর্তে অসংখ্য মানুষ অসুস্থতার মধ্য দিয়ে হাসপাতালের বেডের মধ্যে শায়িত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে বোমা মেরে তাদেরকে নির্যাতন করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক সেই মুহূর্তে আমাদের রব আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে মহব্বত করেছেন, সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই প্রাণ খুলে সুজুদ অবনত কণ্ঠে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য তিনার নিয়ামতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম, আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করব। আর যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর গজব তোমাদেরকে পাকড়াও করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমরা সব সময় সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে প্রশংসা আদায় করবো একজনের আওয়াজ দিয়ে, বলেন না তিনি কে? আল্লাহ। এজন্য আরেকটি বার সেই রবের দরবারে প্রাণ খুলে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বনবীর প্রতি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, আমরা বিশ্ব নেতার প্রতি মহব্বতের সঙ্গে অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রূহের মাগফিরাত কামনা করি। আমরা এখানে যারা বসেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী আম্মা, জনম দুঃখী আব্বা, কলিজার টুকরা সন্তান, দাদা দাদি, নানা নানি সহ যারা কবরস্থ হয়েছে, আল্লাহ পাক যেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরকে আল্লাহ পাক যেন জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আমরা সকলেই করি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই যে আমরা এখানে আসতে পেরেছি, হয়তোবা এই মুহূর্তে এইখানে না বসলে কেউ বা চায়ের দোকানে বসে আড্ডা দিতাম, মানুষের নামে গীবত করতাম, হয়তোবা টেলিভিশনের সামনে বসে অশ্লীল নাটক আর সিনেমা দেখতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় আমাদেরকে অন্তর্ভুক্ত না করে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক যে কোরআন দিয়েছে, এই কোরআন থেকে আমাদের কিছু সময় ধৈর্য ধারণ করে বসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি মনে করি এই ভালোবাসা, কোরআনের প্রতি মহব্বত, আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমরা এখানে যারা বসেছি, এই মাহফিল আল্লাহ পাক যেন আমাদের কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। কারণ আমাদের সেই দিনই সব থেকে বড় চাওয়া এবং পাওয়া হয়ে যাবে। আল্লাহ পাক যদি কিয়ামতের দিন ডাক দিয়ে বলে, বান্দারে, ওই যে তুমি জালসার মাহফিলে বসেছিলে, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করেছিলে, যাও বান্দা, ওই মাহফিলকে ওসিলা করে আজকে তোমাকে মাফ করে দিলাম, আমার জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলবেন না? সেই দিন এর থেকে বড় পাওয়া এই গোলামের জন্য আর কিছুই হতে পারে। এজন্য আসুন, আমি আর কথা বাড়াবো না, আমি আলোচনা শুরু করব। শুরু করার আগে একটি প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। সেটি হচ্ছে, আমরা এখানে বসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন। আল্লাহর কোরআন। এই যে কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এমন একটি কুরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম বান্দারে। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কুরআন আল কারীমটা যারা নিজের জীবনে ধারণ করবে, যারা এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে ঢেলে সাজাবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তাদের জন্য হেদায়েতের, নাজাতের জন্য হেদায়েতের মাধ্যম হিসেবে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা 82 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, বান্দারে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এমন একটি কুরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম। এই কোরআন যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, আমি রব্বুল আলামিন এই কোরআন আল কারীমের মধ্যে যা কিছু দিয়েছি, ঈমানদারদের জন্য শিফা, আর ঈমানদারদের জন্য আমি আল্লাহ এই কোরআনকে রহমত করে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা সূরাতুন নাহল 89 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, ও আমার বান্দারা, এমন একটি কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, তিবিয়ানান লিকুল্লি শাই, আমি আল্লাহ সব কিছু এই কোরআনের মধ্যে নাজিল করলাম। শুধু তাই নয়, এই কোরআনটা মুসলমানদের জন্য হেদায়াত, মুসলমানদের জন্য সুসংবাদ, আর মুসলমানদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে রহমত করে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নামক রহমত পেয়ে আমরা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? কিন্তু মুসলমান ভাইরা, এই রহমত নামক কিতাব পেয়ে দেখবেন আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিক আছে। তাদের এই কোরআনের কথা ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? তাদের এই কোরআনের কথা সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর এই রহমত পেয়ে যারা খুশি হতে পারে নাই, যারা সন্তুষ্ট হতে পারে নাই, আপনারা বুঝে নেবেন তাদের শরীরের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার রক্ত প্রবাহমান, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআন পেয়ে তাহলে আমরা খুশি নাকি বেজার? সবাই বলেন, খুশি না বেজার? এই কোরআনের সঙ্গে থাকবেন, আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে। কোরআনের সাথে বিয়াদবি করবেন, আল্লাহ পাক এই জমিন থেকে লাঞ্ছনার সহিত আল্লাহ পাক এই দুনিয়া থেকে বিদায় করবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত বছরে দেখেছি 16টি বছর ধরে আমাদের আলেমদেরকে আল্লাহর কোরআন থেকে কথা শোনাতে হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আলেমদের কণ্ঠনালীকে চেপে ধরা হয়েছে, আলেমদেরকে বিনা অপরাধে রাজাকার বানিয়ে, ধর্ষক বানিয়ে তারা কষ্ট দিয়েছে, এমনকি দুনিয়া থেকে বিদায় করেছে, কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা বাংলার জমিন থেকে আল্লাহর কোরআনকে মুছে দিতে চেয়েছিল, ইসলামকে মুছে দিতে চেয়েছিল, আল্লাহ পাক তাদেরকে এই বাংলার জমিন থেকে আল্লাহ পাক বাবুবাড়ি দিল্লি পাঠিয়েছে, কথা বলে ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা, ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেব, জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে ছাড়বে ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দোয়া তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তাহলে এই কোরআন পেয়ে আমরা খুশি তো ইনশাআল্লাহ? আমরা খুশি, কারণ এই কোরআন আমাদেরকে সম্মানিত করবে দুনিয়াতে এবং পরকালে আমাদেরকে নাজাত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, আমরা এখানে যারা বসেছি আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করতে চাই। আমরা মনে করি এই দুনিয়ার যার অনেক টাকা আছে, যার অনেক সম্পদ আছে, যার এসি বাড়ি আছে, এসি গাড়ি আছে, ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, তারাই বুঝি সফলতা অর্জন করেছে। কিন্তু আল্লাহ পাক বললেন, না বান্দা, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বান্দারে শুনে নাও, the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দা, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা সমান নয়। যারা আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে প্রকৃত সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারাই বসেছি আমরা প্রকৃত সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। চলুন আমি আর কথা বাড়াবো না, ভূমিকায় সরাসরি আমার আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার খুতবার শুরুতেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সবাই বলেন তো সূরা কত নম্বর সূরা? 21 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। সূরার নাম কি বলেন তো প্রিয় ভাইরা? সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 107 নম্বর। ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমি আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ কিছু কথা আমি শেয়ার করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা এবং জিন জাতিকে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি, একমাত্র আমার দাসত্ব, আমার ইবাদত বন্দেগীর জন্য। কথা বলে ঠিক কিনা? আবার আল্লাহ পাক বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষ কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি, আমার কোনো লক্ষ্য, আমার কোনো উদ্দেশ্য নেই, অথচ আমার দিকেই তোমাদেরকে নির্দিষ্ট সময় পরে আমার কাছেই প্রত্যাবর্তন, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, জীবন ক্ষণিকের জন্য মুসাফির হিসেবে এসেছে। এই দুনিয়ার মায়া, মমতা, ভালোবাসা সব রেখে একদিন আল্লাহর দরবারে আমাদেরকে যেতে হবে। আর সেই দিন যদি আমরা আল্লাহর জান্নাত পেয়ে